আমার আব্বু বলতো, যার পকেটে টাকা নেই তার কোথাও কোনো মূল্য নেই, চাইলেই তাকে যখন তখন অপমান করা যায়, এমনকি ঘর সংসার থেকেও বের করে দেওয়া যায়। এই চরম বাস্তব কথাটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। একটা মনের কষ্টের কথা বলি, আমার আব্বু মারা গেছেন আজকে 41 দিন। অনেকে 41 দিনে বাড়িতে দোয়া মাহফিল করে, আবার আত্মীয় স্বজন গরিব দুঃখীদের খাওয়ানোর ব্যবস্থাও করে, কিন্তু একটা মানুষও কেউ কখনো জিজ্ঞাসা করেনি আজকের দিনে তুমি কি করছো। অথচ আমার দোষ ধরার সময় অনেকেই আছে, দিন শেষে আমাকেই প্রশ্ন করা যায় তুমি কি করেছো। যাই হোক, আজকের দিনে সকালে আমি সোজা চলে এসেছি বাজারে মুরগি কিনতে। গতকালকে তো আমি এতিমখানাতে চাল দিয়ে এসেছিলাম, আর আজকে সে সব এতিম বাচ্চাদের জন্য আমাদের বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। বাজার থেকে 20 কেজি মুরগি কিনে সোজা বাসায় এসে আমি মশলা বাটার কাজে লেগে পড়েছি। আজকে যাবতীয় রান্না বান্না সব আমরা নিজেরাই করব বাড়িতে। প্রায় 80 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। মশলা বাটা শেষ করে এখন আমরা লেগে পড়েছি সবাই মিলে মুরগি কোটার কাজে। তার সাথে আজকে সকাল থেকে যে পরিমাণ গরম পড়ছে কি বলবো। আর তারপরে দুপুরের মধ্যে আমাদের সমস্ত রান্না বান্না শেষ করতে হবে, আর ডেক ভরে সেই খাবারগুলো পরে এতিমখানাতে নিয়ে যেতে হবে। বাবুর্চিদের রান্না করলে তারা দ্রুত রান্না বান্না শেষ করতো, কিন্তু যেহেতু আমরা নিজেরা করছি তাই একটু টেনশনই হচ্ছিল যে সময়ের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবো কিনা। যাই হোক, কোটাকুটির কাজ শেষ করে এখন রান্না বান্নার কাজ শুরু করতে হবে। যেহেতু রোদের মধ্যে আর আগুনের কাছে কাজ করবো, এখন মাস্ট সানস্ক্রিন ইউজ করবো আমি। এটা হচ্ছে সিক্রেট টোন আপ সানক্রিম। এটা ডে ক্রিম প্লাস সানস্ক্রিন দুইটারই কাজ করে। এই ক্রিমটা ইউজ করলে স্কিনটা একটু টোন আপও হয়, তার সাথে স্কিনকে সানবার্ন থেকে প্রোটেক্টও করে। সানস্ক্রিনটা আমি নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। এই সানস্ক্রিনটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এটা ইউজ করলে এক্সট্রা করে আর কিছু ইউজ করতে হয় না ফেসে একদম মেকআপ বেস একটা টোন আপ দেয়। আর এই গরমের মধ্যে তো আমাদেরকে মাস্ট একটা সানস্ক্রিন ইউজ করতেই হয়। সো আপনারা যারা নিতে চান তারা কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন। পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে। আমাদের বাড়ির উঠানের মাঝখানে ইট দিয়ে এভাবে চুলা করেছি, আর এই তো বিসমিল্লাহ বলে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। তো মোটামুটি সবকিছু গুছিয়ে উঠতে মনে হচ্ছিল আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। প্রথমে একটা চুলাই করেছিলাম, ভেবেছিলাম এখানেই সব রান্না বান্না করব, পরে দেখলাম যে দেরি হয়ে যাবে, এজন্য পাশে আরেকটা চুলায় যে করে নিয়েছি। ভাই, টাকা এরকম একটা জিনিস যে আপনার টাকা আছে তো সবকিছুই আছে, আর দিন শেষে আমরা সবাই সেই টাকার পিছনেই ছুটি। তবে আমি সবসময় চেষ্টা করব আমার নিজের পরিবারের পাশাপাশি আমার আশেপাশে যারা এতিম অসহায় আছে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করার। আর এটা যে আমি শুধু মুখে বললাম এরকম না, ইনশাল্লাহ আপনারা সামনে সেগুলো আস্তে আস্তে দেখতে পারবেন, কারণ আমিও কাউকে না কাউকে দেখে শিখেছি। অনেক ব্লগারের ভিডিও দেখতাম, তারা মানুষদেরকে সাহায্য করছে, আমার ভীষণ ভালো লাগতো। তখন মনে মনে ভাবতাম, আল্লাহ যদি আমাকে কখনো সামর্থ্য দেয় ইনশাল্লাহ আমিও এভাবে করবো। হয়তোবা আমার দেখা দেখিও আপনাদের মনে এরকম অনুভূতি জাগতে পারে। যাই হোক, রান্না বান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর আজকে আমরা রান্না করছি চর্বিতে ডাল, তার সাথে মুরগির মাংস, সাদা ভাত আর সালাদ আর দই। চাইলে আমি তাদেরকে একবেলা ভরপুর খাওয়া দাওয়া দিতে পারতাম, তবে আমার কাছে মনে হয়েছে একবেলা ভালো মন্দ খাওয়ার থেকে সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে তাদের জন্য একটু বেশি করে চাল কিনে দিলে তারা অনেকদিন খেতে পারবে। এজন্যই আসলে আমি খুব সাদামাটা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর সত্যি কথা বলতে, কার দোয়া কখন কবুল হয় এটা বলাই যায় না। বাবার জন্য আমাদের দোয়া তো সবসময় আছে এবং থাকবে, তবে এর বাইরেও আমি চাই আব্বুর জন্য আরো অনেকে দোয়া করুক, আর আমি এই চেষ্টাটা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ করবো। যাই হোক, রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, আর ডেক ভরে এই যে ভ্যানের উপর তুলে দিয়েছি। আমি যে উদ্দেশ্যটা নিয়ে কাজটা করেছি, আল্লাহ যেন আমার মনের আশা কবুল করেন, শুধু এতটুকুই চাই আমি, এবং আপনাদের কাছেও দোয়া চাই বাবার জন্য। তো এভাবে আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।